কনভেনশনে উপস্থিত হয়েছি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পড়াশোনা চলছে এবং সেখানে যেসব সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করা। আর এই আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা নেটসলেট পিএইচডি ফোরাম আমরা বিভিন্ন সময়ে রাজ্যের কলেজগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা মূলত যে কারণে যে বেসিসে আমরা এখানে উপনীত হয়েছি, এক জায়গায় এসেছি, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহাশয়কে। উনি কিছুদিন পূর্বে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বলেছেন যে ত্রিপুরা রাজ্যের কলেজগুলোকে খুব সুন্দরভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট করানো হচ্ছে রাজ্যের গেস্ট ফ্যাকাল্টিদেরকে দিয়ে এবং কলেজের পড়াশোনা সুন্দরভাবে চলছে। আমরা এখানে বলতে চাই, আমরা এই ত্রিপুরাতে প্রথমবার ডক্টর মানিক সাহাজি, যিনি আমাদের সবচেয়ে উচ্চশিক্ষিত ব্যক্তি এই রাজ্যে, ফার্স্ট টাইম আমরা পেয়েছি একজন মুখ্যমন্ত্রী হিসাবে এবং একই সাথে হায়ার এডুকেশনের মন্ত্রী হিসাবে। তো আমরা যে আন্দোলনগুলো করছি বা বিভিন্ন সময় যে বিভিন্ন দাবিগুলো করছি, সেইগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আনার জন্যই আজকে আমাদের এখানে বসার মূল বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে কলেজগুলোতে শিক্ষক সংকট দীর্ঘদিন থেকে চলছে। প্রায় 4 বছর আগে থেকে আমরা একই দাবি আজকেও করছি। দেখা যাচ্ছে কি কলেজগুলোতে রিক্রুটমেন্ট হচ্ছে না, কলেজগুলোতে পর্যাপ্ত পরিমাণ টিচার নেই, গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে টিচার সংকট দূর করার জন্য, কিন্তু গেস্ট ফ্যাকাল্টিরাও ভালো নেই, তারাও সময় মতো বেতন পাচ্ছেন না, প্রপার রিকগনিশন পাচ্ছেন না, আনসার্টেন লাইফ বিলং করে আছে। তো এই যে একটা সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস করতে হবে। আমরা আশাবাদী রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি সেই উদ্যোগটা নেবেন। তারই প্রেক্ষিতে আমরা কতগুলো দাবি আমরা সরকারের কাছে পৌঁছাবো। এই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যের মধ্যে যে ভ্যাকেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট যেগুলো আছে সেইগুলোকে অতি সত্বর ফুলফিল করতে হবে। পাশাপাশি আমরা জানি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা অনেকটা সময় সাপেক্ষ। তো ইন দ্য মেন টাইম আমরা রাজ্য সরকারকে একটা প্রপোজাল আগেও দিয়েছিলাম, এখন আজকে আবার দিচ্ছি যে যারা কলেজে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছেন সেই গেস্ট ফ্যাকাল্টিদেরকে একটা এমপ্লয়মেন্টের সার্টিনিটি দিতে হবে, তাদেরকে রেগুলার একটা সিস্টেম করে রেগুলারভাবে